এইসব আমরা শুনেছি। আর আমরা বলি ইন্টিগ্রাল হিউম্যানিজম, ইন্টিগ্রাল হিউম্যানিজম। আমরা সবাই একসাথে চলবো, একজন আরেকজনকে বাদ পেয়ে না। কত স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে ওদের আন্দোলনের কারণে, কত কলকারখানা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন। সমস্ত জিন্দাবাদ জিন্দাবাদ করে মালিককেও বাঁচাতে হবে, আমাদেরও বাঁচতে হবে। যা কাজ করবো তার পয়সা দিতে হবে, কিন্তু মালিককে মেরে না। ওয়েস্ট বেঙ্গলে ওরা 33-34 বছর ওরা রাজত্ব করেছে, সেখানে এরকম ইতিহাস আছে, অনেক মালিক পর্যন্ত খুন হয়ে গেছে সেখানে। সমস্ত কলকারখানার যে তার যে একটা পরিবেশ টোটালি ধ্বংস করে দিয়েছেন, সেইভাবে এখন একটি বর্তমান সরকার তারাও সে একইভাবে চলছে। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার যেখানে যেখানে আছে, সেখানে আমরা সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস নিয়ে কাজ করছি, যাতে আমরা সবাই সেই চিন্তাধারায় আমরা চলতে চাইছি। আমরা চাই যে সমস্ত আমাদের যা নেক্সট যে জেনারেশন, এটা একটা জীবনটা একটা রেসের মতো, এই ব্যাটনটা যেন আমরা নেক্সট জেনারেশনকে প্রপারলি আমরা দিয়ে যেতে পারি, আমরা সেই দিশায় কাজ করছি। এখানে বিশদভাবে রঞ্জিতবাবু কথা বলেছেন, আমাদের রেবতীবাবুও বিশদভাবে বলেছেন। আমি ওইদিকে গেলাম না, যে ত্রিপুরা সরকার এবং আমাদের মোদীজির যে সরকার, কেন্দ্রীয় সরকার আমাদের জন্য কি কি না করছে। আমরা সেইভাবে মানুষের জন্য কাজ করছি। এখানে জাতি এবং জনজাতি সম্প্রদায়ের আমাদের মধ্যে ঐক্য সুদৃঢ় থাকুক, সেই দিশায় আমরা চলি। কিন্তু কিছু কিছু স্বার্থন্বেষী মহল আমরা কি দেখছি, ডিভাইড এন্ড পলিসি, আমাদের মধ্যে ডিভাইড করে একটা অনৈক্যের একটা ফাটল তৈরি করার চেষ্টা করছে। বন্ধুগণ, এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, এদের এই কূটনৈতিক অনৈতিক যে চিন্তা ভাবনা, তার থেকে আমরা সজাগ যেন থাকি এবং এই সরকার একটা নতুন একটা পরিবেশ সারা ত্রিপুরার মধ্যে আমরা তৈরি করতে চাই। আমরা সবাই আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক, নিশ্চয়ই আপনারা চান। এবং আমাদের এই সরকার আপনাদের মধ্যে আমরা চাইছি সেই বীজ বপন করে দেওয়ার জন্য, যে এইরকম একটা ফিলিংস আপনাদের মধ্যে আসবে যে এই সরকার আমাদের সরকার, আমার সরকার, সেই ভাবনা যেন আপনাদের মধ্যে আসে। আমরা কোনো ভেদ ভাবনার মধ্যে আমরা যাই না। চাকরি আমরা নেটের মাধ্যমে, টেটের মাধ্যমে যারা যারা টেট পাস করেছে তাদেরকে আমরা 3000-এর উপরে চাকরি এর মধ্যে আমরা দিয়েছি। একটু আগে আমার কাছে ফেসবুকের মধ্যে আমি শুনলাম যে যারা টেট উত্তীর্ণ প্রার্থী তাদের অফার ছাড়া হয়ে গেছে। আমরা এডুকেশনকে আমরা চাইছি যারা টেট উত্তীর্ণ, যারা শিক্ষক, তারা যেন প্রপারলি আমাদের স্টুডেন্টদেরকে ঠিকভাবে পড়ায়। আর আগে কি হতো, 10,323 সম্পর্কে আমরা সবাই জানি। মিছিলের পর মিছিল করিয়েছে, প্রতি 5 বছর পর বলছে এইবার তোদের চাকরি দেবে, করতে করতে 15 বছর পরে যখন চাকরি দিল, সেটাও অনৈতিকভাবে চাকরি দিল। এবং তাদের কারণে আজকে মহামান্য আদালত থেকে তাদের চাকরি আজকে শেষ। কিন্তু আমাদের সরকার ট্রান্সপারেন্সির সরকার, আমরা কোনো অবস্থায় কোনো অনৈতিক কাজ করতে চাই না। কোর্টে যেতে হবে না কাউকে। আর ট্রান্সপারেন্সি যখন কোনো সরকার থাকে তবেই কিন্তু আস্থা আসে। এর আগেও আপনারা দেখেছেন যে আমাদের এখানে 5% দিয়ে আমরা সরকারি কর্মচারীদের আমরা দিয়েছি, 3% আগে দেওয়া ছিল। আমরা সব মানুষের জন্য চিন্তা করি। 6,000-এর উপরে চাকরি আমরা এরই মধ্যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে স্পেশাল এক্সিকিউটিভ হিসাবে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। আমার দলের হতে হবে সেই সুবিধা নেই। সরকার সবার, একটা পার্টির থেকে আমরা নির্বাচনে যাই ঠিকই, কিন্তু যখন সরকার হয় ওই সরকার সবার।
এখানে কোন জাতির কোন বর্ণের সেটা আমরা দেখি না, সে কোন পার্টির সেটা আমরা দেখি না। দলমত নির্বিশেষে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যার যোগ্যতা থাকবে সে চাকরি পাবে, এবং সেটা আমরা এস্টাবলিশ করতে চাই এই সরকার। সব বিষয়ে তখন কি হবে, এই সরকারের প্রতি আপনাদের আস্থা বাড়বে। এবং আমরাও চাই এই যে এত বছর ধরে যেটা চলছে যে পার্টি করলে বা ওই পার্টির অনুগত্য থাকলে আমরা চাকরি পাবো, তার থেকে আমাদের মুক্তি দিতে চাই। আমরা এই কালচারে আমরা থাকতে চাই না, কারণ বছরের পর বছর এই কালচার থাকাতে মানুষ কাজ না করে খালি এই মিছিল মিটিংয়ে খালি যায়। তো আমরা চাই একটা যে ত্রিপুরাকে আমরা বলছি যে শ্রেষ্ঠ ত্রিপুরা, শ্রেষ্ঠ ভারত আমরা গড়ার লক্ষ্যে সেই দিশায় আমরা চলছি। আমরা সবাই জানি যে ত্রিপুরা এখানে প্রচুর পরিমাণে গাঁজা উৎপাদনের একটা জায়গা। এই গাঁজা এখান থেকে পশ্চিমবাংলা, উত্তরপ্রদেশ এবং হিন্দি বলে বহু জায়গায় যায়। আবার অপরদিকে মায়ানমার থেকে আসাম এবং মিজোরাম হয়ে ত্রিপুরাকে করিডোর করে বাংলাদেশে যায় বিভিন্ন ধরনের নেশা সামগ্রী, সবাই জানেন এখানে। কিন্তু আমাদের যশস্বী হোম মিনিস্টার অমিত শাহজি একদম পরিষ্কার কথা বলে দিয়েছেন, জিরো টলারেন্স। আমরা যখন ন্যাকের মিটিংয়ে গেছি, নর্থ ইস্টার্ন কাউন্সিল চিন্তন শিবিরে গেছি হরিয়ানা, সেখানে পরিষ্কার বলে দিয়েছে না কোনো প্রদেশ থেকে বাইরে কোথাও নেশা সামগ্রী যাবে, আর না কোনো রকম নেশা সামগ্রী আমাদের প্রদেশে ঢুকবে। সেই দিশায় আমরা কাজ করছি। এখানে বিরোধীরা প্রায়শ বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অবনতি, কিন্তু রিপোর্ট কি বলছে, ন্যাশনাল ক্রাইম বোর্ড যে রেকর্ড সেখানে কি বলছে, 28টা স্টেটের মধ্যে নিচের দিক থেকে আমরা সর্বনিম্ন 5ম স্থানে আমরা আছি। খুন, ধর্ষণ, ইফটিজিং, সমস্ত বিষয়ে গার্হস্থ্য সমস্যা সব দিক দিয়ে আমরা 35 to 40% নিচে এখন। এই আগে 2018 আগের যে সরকার ছিল তার থেকে আমরা অনেক নিচে আমরা চলে এসেছি। তাহলে আইন শৃঙ্খলার কোথায় সমস্যা? আইন শৃঙ্খলা তো আপনারা সৃষ্টি করেন সমস্ত জায়গায় জায়গায়, কোনো ইস্যু নেই আপনাদের কাছে। ইচ্ছে করে আইন শৃঙ্খলার অবনতি করে সেটা আমাদের উপর দায়িত্ব পাচ্ছেন আপনারা, কিন্তু মানুষ সব বুঝে, জনতা জনার্দন আমরা জানি, সব মানুষ বুঝে। এবং আপনাদের এগুলো এখন বুঝতে হবে যেতে আগের গভর্নমেন্ট এবং বর্তমান গভর্নমেন্টের হোয়াট ইজ দ্য ডিফারেন্স, দ্য গভর্নমেন্ট উইথ দ্য ডিফারেন্স, সেই বিষয়টা আপনাদের জানতে হবে। বেনিফিশিয়ারি স্কিমের কথা তো আমি আনলামই না। আমাদের এখানে নর্থ ইস্টের মধ্যে হাইয়েস্ট সিজার এই যে ড্রাগস এবং যে নেশা সামগ্রী আছে, এবং ডিস্ট্রাকশন আমরা সবচেয়ে বেশি করি আসামের পরে ত্রিপুরাতে। তা আমরা সঠিক দিশায় করছি, এবং আমি নিশ্চিত যদি আপনারা আমাদের প্রতি সমর্থন করেন, ট্রান্সপারেন্সির সরকার, গুড গভর্নেন্সের সরকার, সব দিকে প্রতি ঘরে সুশাসন আমরা চাই। আমাদের বেনিফিশিয়ারি স্কিমগুলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছুক। সেই আপনাদের আমাদের যারা গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ভিসির থেকে আরম্ভ করে সব জায়গায় জায়গায় ব্লক লেভেল পর্যন্ত, স্টেট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট হয়ে আমরা বিধানসভা ভিত্তিক হয়ে আমরা এখানে আসছি সবার কাছে। আজকে আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে, সাথে সাথে দিয়ে দিচ্ছি ওই মেলাতে। কারণ এসসি সার্টিফিকেট লাগবে, আমরা দিয়ে দিচ্ছি। এসটি সার্টিফিকেট লাগবে, দিয়ে দিচ্ছি। যে কোনো বিষয়ে বেনিফিশিয়ারি স্কিম, তার জন্য তাছাড়াও কোনো স্টার্টআপের স্কিমে যদি কেউ কিছু করতে চায় তার জন্য ব্যাংকের ঋণ, সেই মেলাতে আমরা দিচ্ছি। এবং সেই দিশায় আমরা ন্যাশনাল যে স্কিমগুলো আছে, আমাদের রাজ্যের যে স্কিমগুলো প্রতি ঘরে সুশাসনের, এর জন্য আমরা করে যাচ্ছি। এবং সেটা 17ই সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে শুরু করেছি। আরেক আমাদের নেতা এবং সবার প্রিয় কিংবদন্তি অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর, সেটা শেষ করছি। সেটাও সুশাসন দিবস হিসেবে আমরা পালন করি। তাই আমি আজকে আর বিশেষ কিছু বলছি না, অনেক কিছু বলে ফেলেছি, আমার যেতে হবে। তো এখানে আপনারা সবাই এসছেন,
এবং এই করবুককে আমরা চাই যে করবুককে অন্যান্য যেসব আমাদের যে সাব ডিভিশনগুলো আছে তো সে তার থেকেও আমি বলবো না সমতুল্য তো করতে হবে, থাকতেও যেন ভালো হবে সেটা উন্নয়ন হয় এবং এই স্কুলের তার উত্তর শ্রী বৃদ্ধি ঘটুক, এই হাসপাতালের সাব ডিভিশনাল হসপিটালের উত্তর শ্রী বৃদ্ধি ঘটুক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।